जय हिंद बंधुरा हमारे थिंक एंड लार्न यूट्यूब चैनल परिवारे तुम्हारे सकलके स्वागतम। आमरा आज के आबार एक नतून क्लास निये हाजिर होयेछि। आमरा एर आगे डाइस थेके आसा समस्त अंकके কিভাবে ডিভাইডেশন করে পরপর ক্লাস হিসাবে সাজিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছি সেটা আগের দুটো ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 তে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এসেছি ডাইস থেকে কেস 3 রিলেটেড যত প্রবলেম পরীক্ষাতে এসে থাকে সেই প্রবলেমগুলোকে কি সহজে কত সহজে আমরা সমাধান করতে পারি সেটা নিয়ে। কিরকম ডাইস থেকে আসা কেস 3 কি? আচ্ছা, এখানে কেস 3টা কি? কেস 3 অ্যাকচুয়ালি কেস 3 কিছুই না। এই যাবত ডাইস থেকে আসা বা লুডুর ছক্কা থেকে আসা যাবতীয় যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোকে পরপর সাজিয়ে যাতে আরও বুঝতে সুবিধা হয় এবং সহজে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারি তার জন্য আমাদের ক্লাসগুলোকে পরপর আমরা সাজিয়েছি, একটা সিকোয়েন্স হিসাবে প্রোভাইড করেছি। সেই হিসাবে আমরা ডাইসের সমস্ত অঙ্কটাকে কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 4 এইভাবে পরপর সাজিয়ে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে। আজকে আমরা পার্ট 3 বা 3 নম্বর ক্লাস নিয়ে আসছি ডাইসের, যে ক্লাসে আজকে আমরা দেখব ডাইস থেকে আসা ডাইস থেকে আসা সমস্ত কোশ্চেন, অর্থাৎ যেগুলো কেস 3 এর মধ্যে পড়বে সেই কেস 3 এর অন্তর্ভুক্ত সমস্ত কোশ্চেনগুলো কত সহজে সমাধান করা যেতে পারে। এবার আমি বুঝবো কি করে যে এই কোশ্চেনটা পরীক্ষায় আসলো এটা কোন কেস থেকে আসবে, 1, 2, 3 না 4? তাহলে আমি তোমায় প্রথমে বলে দিই ক্লাস 1 এবং ক্লাস 2 তো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এবার ক্লাস 3 নিয়ে অর্থাৎ কেস 3 নিয়ে যেটা আমরা ক্লাস 3 তে কেস 3 নিয়ে আমরা আলোচনা করছি সেটা একটু বলে দিই। যদি দেখি যে মোর দ্যান 2 পজিশন দেওয়া আছে, অর্থাৎ একটা ডাইসের যে ফিগারগুলো দেওয়া আছে সেই ফিগার যদি মিনিমাম দুটোর বেশি হয়, বোঝা গেল? যদি আমার একটা ডাইসের ফিগারগুলো দেওয়া আছে সেটা মোর দ্যান 2 পজিশন হতে হবে। মোর দ্যান 2 পজিশন অর্থাৎ এখানটায় দেখো 3খানা পজিশন দেওয়া আছে একটা ডাইসের 3টে ফিগার দেওয়া আছে, হলো তো মোর দ্যান 2 পজিশন। এই মোর দ্যান 2 পজিশন দেখে আমরা বুঝতে পারবো এটা ডাইসের কেস 3 থেকে আসা কোশ্চেন এবং এই কোশ্চেনগুলোকে কত সহজে সমাধান করা যায় আজকে আমরা চট করে সেটা একবার শিখে নিই। কি করতে হবে? আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে ওই যে 3টে বা 4টে যে অপশানগুলো দেওয়া আছে, যে ফিগার পজিশনগুলো দেওয়া আছে, সেই 3 বা 4 ফিগার পজিশন থেকে আমাকে মিনিমাম দুটো ফিগার পজিশনটাকে বেছে নিতে হবে। কিভাবে বাছবো না, ওই ফিগার পজিশনগুলোর মধ্যে মিনিমাম একটা ক্যারেক্টার কমন থাকতে হবে। এখানে 3খানা রয়েছে না ফিগার পজিশন 1, 2, 3, এই যে 3খানা ফিগার পজিশন রয়েছে এর মধ্যে আমি মিনিমাম দুটো ফিগার পজিশন নেব যার মধ্যে কিনা একটা কমন ফ্যাক্টর থাকবে বা কমন ক্যারেক্টার থাকবে। দেখো আমি যদি 1 নাম্বার এবং 3 নাম্বারটা নিই, কারণ দেখো 1 আর 2 এর মধ্যে কোনো মিল নেই, কোনো ক্যারেক্টারের মিল নেই, 1, 2, 3, 4, 5, 6। কিন্তু যদি 3-এ চলে যায় 4, 3, 5, এখানে কমন কোনটা পাচ্ছি? 1-এর মধ্যে 3 আছে, ফিগার 3-এর মধ্যেও 3 আছে। এবার কমন ফ্যাক্টর নিয়ে আগের ক্লাসে যেমন করেছি সেটা একটু দেখে নাও। এখানে 3 কমন আছে, তাহলে কি করব? ডিরেকশনটা ক্লকওয়াইজ যাব। 3-এর পরে কত? 1 আছে, তারপরে কত আছে? 1-এর পরে আছে কত? 2 আছে। এই ফিগারে চলে আসো, এটাকেও ক্লকওয়াইজ ডিরেকশনে যাব। 3-এর পরে কত আছে? 5 আছে, তারপরে কত আছে? 4 আছে। তাহলে এই যে সাজিয়ে নিলাম, তাহলে এবার আমার কি বলেছে? হোয়াট ইজ অপোজিট টু 1? 1-এর বিপরীতে কে আছে? তাহলে দেখে নাও 1-এর বিপরীতে কে আছে? 5 আছে। অপশন কি আছে? A, B, C, D দেখা যাচ্ছে, অপশন A 5 রয়েছে। আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? যতগুলো ফিগার পজিশন দেওয়া থাকবে, অবশ্যই সেটা 2-এর বেশি ফিগার পজিশন দেওয়া থাকবে, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, যতগুলোই ফিগার পজিশন দেওয়া থাকুক আমার ওই প্রদত্ত ফিগার পজিশনগুলো থেকে মিনিমাম দুটো ফিগার পজিশন নিয়ে নেব, এমনভাবে যাতে নেওয়া দুটো ফিগার পজিশনের মধ্যে মিনিমাম একটা ক্যারেক্টার বা একটা অঙ্ক কমন থাকে। বোঝা গেল? তারপরের পার্টটা কি? কমন অঙ্কটা লিখবো এবং ক্লকওয়াইজ ডিরেকশন সেটাকে স্থাপন করব। সেই মুখোমুখি যেগুলো থাকবে সেটাই হচ্ছে তার বিপরীত তলে থাকা সংখ্যা। এবার একটা যদি আমি এখান থেকে যদি কোশ্চেন আসে, আর একটা জিনিস দেখে নাও, যদি এখান থেকে কোশ্চেন আসে যে হোয়াট উইল বি দ্য অপোজিট টু 3, তাহলে 3-র বিপরীতে কি থাকবে? 3 আমি দেখতে পাচ্ছি 1 আছে, 2 পাচ্ছি, তারপরে 1-এর বিপরীতে 5 আছে, 2-এর বিপরীতে 4 আছে, বাদ থাকলো 3। তাহলে এই 6টা অঙ্ক থাকে, 6টা ক্যারেক্টার থাকে, তাহলে 3-এর বিপরীতে আছে কত? 6। তাহলে এখানে কত হবে? উত্তর 6 হবে। ক্লিয়ার হলো? এই যে কেস 3 ডাইস থেকে আসা সমস্ত কোশ্চেন এইভাবেই কিন্তু আমরা সমাধান করব, এইভাবেই সমাধান করব। আর একটা উদাহরণ দিয়ে জাস্ট দেখে নেওয়া যাক, তোমরা ক্লারিফাই করবে, তোমরা নিজেরা উত্তর বলবে, আমি কিন্তু এর উত্তরটা বলবো না, তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা জানাবে। চলো দেখে নিই কি আছে।
এক প্রথম ফিগারে দেওয়া আছে এ বি সি, দ্বিতীয়টায় দেওয়া আছে এ ই ডি, তারপরে দেওয়া আছে ডি ই এফ। তাহলে আমি কি বলেছিলাম, তোমরা নিজেরা চেষ্টা করো, আমি যেভাবে বলেছিলাম সেইভাবে করার চেষ্টা করো। মিনিমাম দুটো ফিগার নিতে হবে, দুটো পজিশন ফিগার নিতে হবে। দেখা যাচ্ছে এটা 1 এবং আমি 2 যদি নিই, 1 আর 2 থেকে কমন কি পাচ্ছি, ডি এর বিপরীতে যেতে বলেছি, 1 আর 2 থেকে কমন পাচ্ছি আমি এ কমন পাচ্ছি। তাহলে এ যদি যাই, এটা ক্লকওয়াইজ ঘোরো, এ গেলে কি হচ্ছে এ বি সি, আবার এখান থেকে ক্লকওয়াইজ ঘোরো, কি আসছে এর বিপরীতে ই রয়েছে ডি, তাহলে ডি এর বিপরীতে রয়েছে না, ডি এর বিপরীতে কি উত্তর পাচ্ছি আমি, সি উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি, অপশান সিতে সি উত্তর রয়েছে। বোঝা গেল, অপশান যে সি সেই সিতে রয়েছে উত্তরটা। তাহলে এই ছিল আমাদের ডাইস থেকে আসা সমস্ত কোশ্চেন, যদি কেস 3 এর মধ্যে পড়ে, সেই কেস 3 এর মধ্যে পড়া কোশ্চেনগুলোকে কত সহজে আমরা সমাধান করতে পারবো। যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে ক্লাসটাকে পৌঁছে দিতে পারি বা যে কোনো ভিডিওকে পৌঁছে দিতে পারি। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।